গত কয়েকদিনে ইসরায়েলের একটি বিমান হামলা কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে। এই ঘটনায় হামাসের কয়েকজন কর্মী ও কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে এবং কাতার সহ বহু আরব ও ইসলামী দেশ আপাতত তা গুরুতর আইনভঙ্গ ও আঞ্চলিক স্থিতিশীলতা ভাঙার প্রচেষ্টা হিসেবে দেখছে। দোহায় এই আঘাতকে কেন্দ্র করে আরব ইসলামিক শীর্ষ স্তরের সম্মেলন বসেছে এবং খসড়া রেজুলেশনে বলা হচ্ছে ইসরায়েলের এই ধরনের কার্যকলাপ বর্তমান ও ভবিষ্যৎ স্বাভাবিকরণের প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। একই সময়ে ইরাক ও পাকিস্তান সহ কিছু সরকার সশস্ত্র ও কূটনৈতিক প্রতিক্রিয়া বা কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাতারে আরব এবং ইসলামী নেতারা জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। প্রস্তুত খসড়া রেজুলেশন ইসরায়েলের কর্মকাণ্ডকে স্থিতিশীলতা বিনষ্টকারী এবং স্বাভাবিকরণ প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইউএই ও অন্যান্য কিছু গালফ শক্তি এই হামলার বিরুদ্ধে অভিব্যক্তি জানিয়েছেন। ইউএই এমনকি ইসরায়েলের ডেপুটি অ্যাম্বাসেডরকে ডাকার মতো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন বলে রিপোর্ট করা হয়। ইরাকের প্রধানমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতারা বলছেন এই ধরনের অপারেশন দিয়ে শুধু কাতার নয়, পুরো অঞ্চলই অনিরাপদ হচ্ছে। তাই মুসলিম আরব দেশগুলোর মধ্যে যৌথ প্রতিরোধ বা এমনকি ইসলামী সামরিক জোট গঠনের প্রস্তাব উঠেছে। পাকিস্তানও কাতারের পাশে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক ফোরামে পদক্ষেপ দাবি করছে। কাতার গাজা সংঘাত আলোচনার বহুমাত্রিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল, বন্দি বিনিময়, মানবিক প্রবেশপথ ইত্যাদি নিয়ে। যে অবস্থায় কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই অবস্থায় সশস্ত্র অপারেশন কাতারের সিদ্ধান্ত ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে কাতার এমন আক্রমণকে রাষ্ট্র সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে এবং বলেছে এসব কাজ শান্তি আলোচনা ও মধ্যস্থতার প্রক্রিয়াকে ধ্বংস করে। এই দাবি যদি প্রমাণে দাঁড়ায় তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণ গ্রহণযোগ্যতা পায় না। অন্য দেশের রাজধানীতে সামরিক কর্মসূচি চালানো আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের তাত্ত্বিক সীমা ডিঙিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ নমুনা। গাজার ব্যাপক সামরিক অভিযানের ধারাবাহিকতায় এই অঞ্চলে মানুষের দুর্দশা ও মৃত্যু ব্যাপক। বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর ধারাবাহিক প্রতিবেদন অনুযায়ী গাজায় বহু হাজারের বেশি হতাহতের খবর এসছে এবং রক্ষণাশ্রয় ও চিকিৎসা সহ মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যেই এমন পার্শ্ব প্রতিক্রিয়া দায়ের হলে আন্তর্জাতিক সহায়তা ও সমাধান পাওয়াটা আরও কঠিন হয়ে পড়ে। রেজুলেশন খসড়া এবং বৈঠকে যে ভাষা ব্যবহার করা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ স্বাভাবিকরণ ঝুঁকির মুখে, তা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গত কয়েক বছরে প্রতিষ্ঠিত যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল সেগুলো এখন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। গালফের নিরসন চর্চা, ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন ও ইসরায়েলের সঙ্গে খোলা ক্যানভাসে আবার বিরূপ ধাক্কা লাগতে পারে। গালফ অবস্থানীয় দেশগুলো কাতারের প্রতি সমর্থন জানালে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কের গতিস্লথ বা পশ্চাৎপাত ঘটতে পারে। ইরাকের উচ্চ পর্যায়ের আহ্বান ইসলামী সামরিক জোট গঠনের কথা খোলামেলাভাবে বলে দিলে সামরিক রাহচিত্র পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায়। এতে সংঘর্ষ চাপ বৃদ্ধি পেতে পারে। তবে বাস্তবে এমন জোট গঠনে ঘনীভূত চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক আইনগত জটিলতা আছে। কাতারের মধ্যস্থতাকারী ভূমিকাকে যদি কিছু অংশে অবমূল্যায়ন করা হয় তাহলে ভবিষ্যৎ আলোচনার পথ খানিক সংকীর্ণ হবে এবং গাজার মানুষের কষ্ট লম্বা হওয়ার আশঙ্কা থাকবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কূটনীতি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। শীর্ষ কূটনীতিকরা তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ বা সমর্থনের ভাষা দিতে চায় না। স্বার্থবশত তারা ইসরায়েলের নিরাপত্তা পরিদর্শনকেও বিবেচনা করে। তবু কিছু উচ্চ পর্যায়ের অভিযোগ ও কূটনৈতিক চাপ লক্ষ্য করা গেছে।
এমন উচ্চ পর্যায়ের সফর ও সম্ভাব্য কূটনীতিক দৌড়ঝাঁপ যাতে ঘটনাটির কূটনৈতিক প্রভাব কমানো যায়। দীর্ঘকালের স্বাভাবিকরণ চক্র খানিক পৌঁছতে পারে। উন্নয়নশীল কূটনৈতিক চুক্তি ঝুঁকির মুখে পড়লে অর্থনৈতিক ও সুরক্ষা ক্ষেত্রেও ধাক্কা লাগবে। সৌদি, ইউএফ, মিশিং ধাঁচের কূটনীতি নতুন করে কাঁচা সমীকরণে আসতে পারে। কিছু দেশ নরম কূটনীতি বজায় রাখলেও অন্যরা তীব্র প্রতিক্রিয়ার পথে যেতে পারে। কাতার ও সমর্থকরা আন্তর্জাতিক ফোরামে তদন্ত বিচারের দাবি তুললে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্নটি আরও জোরালোভাবে উঠবে। দোহায় যে হামলা ঘটেছে তা কেবল এক দেশের সামরিক অপারেশন হিসেবে দেখলেই হবে না, এটি একটি বহুখাতি কূটনৈতিক ও মানবিক সংকটের অংশ। মুসলিম ও আরব বিশ্বে যে ক্ষোভ ও আপত্তি দেখা দিয়েছে তা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, এতে গভীর কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি প্রশ্ন উঠে এসেছে। ইসরায়েলের উচিত হবে স্বচ্ছ তদন্ত গ্রহণ, আন্তর্জাতিক তত্ত্বাবধান মেনে চলা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও মানবিক ব্যবস্থা পুনর্স্থাপনে সক্রিয় অংশগ্রহণ। নয়তো এই ধরনের ঘটনা অঞ্চলটির জন্য আরও অবমূল্যায়ন এবং স্থিতিশীলতার চরম ক্ষতি ডেকে আনবে।